গণিত প্রকাশ দশম শ্রেণী। পাঠ্যসূচি 1, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ধারণা। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 এর ধারণা। 3, উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান। 4, পূর্ণ বর্গাকারে প্রকাশের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান। 5, শ্রীধর আচার্যের সূত্রের ধারণা। 6, বীজদ্বয়ের প্রকৃতি সম্বন্ধে ধারণা। 7, বীজদ্বয় জানা থাকলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠনের ধারণা। 8, বাস্তব সমস্যার সমাধানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রয়োগ। 2, সরল সুদ কষা। 1, আসল, সুদ, শতকরা বার্ষিক সুদের হার, সুদ আসল, সময় এদের ধারণা। 2, I = PRT/100 সূত্রের ধারণা। 3, বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের ধারণা। 3, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। 1, একই বৃত্তে অথবা সমান বৃত্তে সমান সমান জ্যা সমান সমান চাপ ছিন্ন করে এবং কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে প্রমাণের প্রয়োজন নেই। 2, একই বৃত্তে অথবা সমান বৃত্তে যে সকল জ্যা কেন্দ্রের সমান সম্মুখ কোণ উৎপন্ন করে তারা পরস্পর সমান, প্রমাণের প্রয়োজন নেই। 3, তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, প্রমাণের প্রয়োজন নেই। 4, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্র দিয়ে অঙ্কিত কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করলে সরল রেখাটি জ্যায়ের উপর লম্ব হবে, প্রমাণ। 5, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর কেন্দ্র দিয়ে অঙ্কিত কোনো লম্ব রেখা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণ। 6, উপরের বিবৃতিগুলির প্রয়োগ। 4, আয়তঘন। 1, বাস্তবে দেখা আয়তঘনাকার ও ঘনক আকার বস্তুর ধারণা। 2, তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা এবং কর্ণের সংখ্যার ধারণা। 3, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র গঠনের ধারণা। 4, আয়তনের সূত্র গঠনের ধারণা। 5, কর্ণের দৈর্ঘ্যের সূত্র গঠনের ধারণা। 6, বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের ধারণা। 5, অনুপাত ও সমানুপাত। 1, বীজগণিতে অনুপাত ও সমানুপাতের ধারণা। 2, বিভিন্ন ধরনের অনুপাত ও সমানুপাতের ধারণা। 3, সমানুপাতের বিভিন্ন ধর্ম সমানুপাতের সমস্যায় প্রয়োগের ধারণা। 6, চক্রবৃদ্ধি সুদ 3 বছর পর্যন্ত ও সমহার বৃদ্ধি বা হ্রাস। 1, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের ধারণা। 2, চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক, ষান্মাসিক এবং ত্রৈমাসিক হলে সমূল চক্রবৃদ্ধি সূত্র গঠনের ধারণা। 3, বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের ধারণা। 4, সমূল চক্রবৃদ্ধির সূত্র থেকে সমাহারে বৃদ্ধি বা হ্রাসের সূত্র গঠনের ধারণা। 5, বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের ধারণা। 7, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। 1, কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের ধারণা। 2, একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, প্রমাণ। 3, কোন বৃত্তের একই বৃত্তাংশস্থ কোণ সকল সমান, প্রমাণ। 4, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, প্রমাণ। 5,
একটি সরল রেখাংশের একই পার্শ্বে অবস্থিত দুটি বিন্দুতে সরল রেখাংশটি সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ। প্রমাণের প্রয়োজন নেই। 6 উপরের বিবৃতিগুলির প্রয়োগ। 8 লম্ব বৃত্তাকার চোঙ। 1 বাস্তবে দেখা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি বস্তুর ধারণা। 2 লম্ব বৃত্তাকার চোঙের বক্রতল ও সমতলের ধারণা। 3 বক্রতলের ক্ষেত্রফলের সূত্র গঠনের ধারণা। 4 সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র গঠনের ধারণা। 5 আয়তনের সূত্রের ধারণা। 6 বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের ধারণা। 9 দ্বিঘাত করণী। 1 অমূলদ সংখ্যার ধারণা। 2 দ্বিঘাত করণীর ধারণা। 3 শুদ্ধ মিশ্র সদৃশ ও অসদৃশ দ্বিঘাত করণীর ধারণা। 4 অনুবন্ধী করণীর ধারণা। 5 হরের করণী নিরসক উৎপাদকের ধারণা। 6 দ্বিঘাত করণীর যোগ বিয়োগ গুণ ও ভাগের ধারণা। 7 দ্বিঘাত করণীর বিভিন্ন সমস্যা সমাধানের ধারণা। 10 বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। 1 বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। প্রমাণ। 2 কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি সমবৃত্তস্থ। প্রমাণের প্রয়োজন নেই। 3 উপরের বিবৃতিগুলির প্রয়োগ। 11 সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। 1 একটি প্রদত্ত ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। 2 একটি প্রদত্ত ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। 3 একটি প্রদত্ত ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন। মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। 12 গোলক। 1 বাস্তবে দেখা গোলক আকার ও অর্ধগোলক আকার ঘনবস্তুর ধারণা। 2 গোলকের ও অর্ধগোলকের তলের ধারণা। 3 গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ধারণা। 4 অর্ধগোলকের বক্রতল ও সমগ্র তলের ক্ষেত্রফলের ধারণা। 5 গোলক ও অর্ধগোলকের আয়তনের ধারণা। 6 বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের ধারণা। 13 ভেদ। 1 সরল ভেদ, ব্যস্ত ভেদ ও যৌগিক ভেদের ধারণা। 2 ভেদ সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও বাস্তব সমস্যা সমাধানের ধারণা। 14 অংশীদারি কারবার। 1 অংশীদারি কারবার সম্বন্ধে ধারণা। 2 সরল ও মিশ্র অংশীদারি কারবার সম্বন্ধে ধারণা। 3 মূলধন সম্বন্ধে ধারণা। 4 লভ্যাংশের বন্টনের ধারণা। 5 অংশীদারি কারবার সংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যায় অনুপাতের প্রয়োগ। 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। 1 একটি বৃত্তের স্পর্শক ও ছেদকের ধারণা। 2 একটি বৃত্তের স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। প্রমাণ। 3 একটি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হলে বহিস্থ বিন্দু ও স্পর্শবিন্দু সংযোগকারী সরল রেখাংশদ্বয় সমান এবং তারা কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে। প্রমাণ। 4 সরল সাধারণ স্পর্শক ও তির্যক সাধারণ স্পর্শকের ধারণা। 5 দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দু সমরেখ। প্রমাণ। 6 উপরের বিবৃতিগুলির প্রয়োগ। 16 লম্ব বৃত্তাকার শঙ্কু। 1 বাস্তবে দেখা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি ঘনবস্তুর ধারণা। 2 লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতল ও সমতলের ধারণা। 3 লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ধারণা। 4 লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ধারণা। 5 লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের ধারণা। 6 বিভিন্ন বাস্তব সমস্যা
সমাধানের ধারণা। 17 সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন। 1 বৃত্তের উপরস্থিত একটি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কনের ধারণা। 2 বৃত্তের বহিস্থ একটি বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কনের ধারণা। 18 সদৃশতা। 1 সদৃশ জ্যামিতিক চিত্রের ধারণা। 2 ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করে, প্রমাণের প্রয়োজন নেই। 3 কোনো সরলরেখা ত্রিভুজের দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করলে সরলরেখাটি তৃতীয় বাহুর সমান্তরাল হয়, প্রমাণের প্রয়োজন নেই। 4 দুটি ত্রিভুজ সদৃশ কোণী হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক, প্রমাণের প্রয়োজন নেই। 5 দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি হলে তাদের অনুরূপ কোণগুলি সমান, অর্থাৎ তারা পরস্পর সদৃশ, প্রমাণের প্রয়োজন নেই। 6 দুটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির একটি কোণের সমান এবং কোণগুলির ধারক বাহুগুলি সমানুপাতি হলে ত্রিভুজদ্বয় সদৃশ, প্রমাণের প্রয়োজন নেই। 7 একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ পাওয়া যায় তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং তারা পরস্পর সদৃশ, প্রমাণ। 8 উপরের বিবৃতিগুলির প্রয়োগ। 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। 1 একের অধিক ঘনবস্তুর যেমন আয়তঘন, ঘনক, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, অর্ধগোলক, লম্ববৃত্তাকার শঙ্কু সম্পর্কযুক্ত বিভিন্ন বাস্তব সমস্যা সমাধান। 20 ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা। 1 ত্রিকোণমিতির উদ্ভব, বিকাশ ও বাস্তব প্রয়োজনীয়তার ব্যাখ্যা। 2 ধনাত্মক ও ঋণাত্মক কোণের ধারণা। 3 কোণ পরিমাপের ধারণা। 4 ষষ্ঠিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতির ধারণা, তাদের সম্পর্ক ও বিভিন্ন সমস্যায় প্রয়োগের ধারণা। 21 সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয়। 1 জ্যামিতিক পদ্ধতিতে দুটি সরল রেখাংশের মধ্য সমানুপাতি নির্ণয়। 2 আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বর্গক্ষেত্র অঙ্কন। 3 ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন। 22 পিথাগোরাসের উপপাদ্য। 1 পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ। 2 পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য প্রমাণ। 3 উপরের বিবৃতিগুলির প্রয়োগ। 23 ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। 1 সমকোণী ত্রিভুজের সাপেক্ষে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা। 2 বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের পারস্পরিক সম্পর্কের ধারণা। 3 কয়েকটি আদর্শ কোণের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় ও বিভিন্ন সমস্যায় প্রয়োগের ধারণা। 4 বিভিন্ন সমস্যায় ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগের ধারণা। 5 ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটি কোণ যেমন থিটা অপনয়নের ধারণা। 24 পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। 1 পূরক কোণের ধারণা। 2 একটি কোণের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা এবং বিভিন্ন সমস্যা সমাধানের ধারণা। 25 ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ। উচ্চতা ও দূরত্ব। 1 উন্নতি কোণ ও অবনতি কোণের ধারণা। 2 সমকোণী ত্রিভুজ, উন্নতি কোণ এবং অবনতি কোণের সাহায্যে ত্রিকোণমিতিক পদ্ধতিতে বাস্তব সমস্যা সমাধানের ধারণা। রাশিবিজ্ঞান। 26 গড়, মধ্যমা ও জাইফ সংখ্যাগুরু মান। 1 মধ্যমগামিতা মাপক সমূহের ধারণা। 2 গড় বা যৌগিক গড়ের ধারণা। 3
যৌগিক গড় নির্ণয়ের তিনটি পদ্ধতি: এ প্রত্যক্ষ পদ্ধতি, বি সংক্ষিপ্ত পদ্ধতি, সি ক্রম বিচ্যুতি পদ্ধতি এর ধারণা। 4 মধ্যমা নির্ণয়ের প্রয়োজনীয়তার ধারণা। 5 মধ্যমা নির্ণয়ের সূত্রের ধারণা এবং বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের ধারণা। 6 ক্রমযৌগিক পরিসংখ্যা, বক্ররেখা বা ওজাইভের ধারণা। 7 ওজাইভ থেকে মধ্যমা নির্ণয়ের ধারণা। 8 সংখ্যাগুরু মান নির্ণয়ের প্রয়োজনীয়তা। 9 সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্রের ধারণা এবং বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের ধারণা। 10 যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মানের সম্পর্ক সম্বন্ধে ধারণা। সূচিপত্র। অধ্যায় বিষয়। 1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ ওয়ান ভ্যারিয়েবল। 2 সরল সুদ কষা মানে সিম্পল ইন্টারেস্ট। 3 বৃত্ত সম্পর্কিত উপপাদ্য মানে থিওরেমস রিলেটেড টু সার্কেল। 4 আয়তঘন মানে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিড অর কিউবয়েড। 5 অনুপাত ও সমানুপাত মানে রেশিও অ্যান্ড প্রপোর্শন। 6 চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস মানে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ। 7 বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য মানে থিওরেমস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। 8 লম্ব বৃত্তাকার চোঙ মানে রাইট সার্কুলার সিলিন্ডার। 9 দ্বিঘাত করণী মানে কোয়াড্রেটিক সার্কস। 10 বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য মানে থিওরেমস রিলেটেড টু সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। 11 সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন মানে construction of circumcircle and incircle of a triangle। 12 গোলক মানে sphere। 13 ভেদ মানে ভ্যারিয়েশন। 14 অংশীদারি কারবার মানে পার্টনারশিপ বিজনেস। 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য মানে থিওরেমস রিলেটেড টু ট্যানজেন্ট টু এ সার্কেল। 16 লম্ব বৃত্তাকার শঙ্কু মানে রাইট সার্কুলার কোন। 17 সম্পাদ্য মানে বৃত্তের স্পর্শক অঙ্কন মানে construction of tangent to a circle। 18 সদৃশতা মানে সিমিলারিটি। 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা মানে রিয়েল লাইফ প্রবলেমস রিলেটেড টু ডিফারেন্ট সলিড অবজেক্টস। 20 ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা মানে ট্রিগোনোমেট্রি কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। 21 সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয় মানে কনস্ট্রাকশন ডিটারমিনেশন অফ মিন প্রপোর্শনাল। 22 পিথাগোরাসের উপপাদ্য মানে পাইথাগোরাস থিওরেম। 23 ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী মানে trigonometric ratios and trigonometric identities। 24 পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত মানে trigonometric ratios of complementary angle।
25 ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব, মানে অ্যাপ্লিকেশন অফ ট্রিগোনোমেট্রিক রেশিওস, হাইটস অ্যান্ড ডিস্টেন্স। 26 রাশিবিজ্ঞান, গড়, মধ্যমা ও জাইব সংখ্যাগুরুমান, মানে স্ট্যাটিস্টিক্স, মিন, মেডিয়ান ও জাইব মোড।